বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক। মারে বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়ানো লাগে না। মুখ বইরা আম্মা কয়া ডাক দেও, মুখ বইরা আব্বা কয়া ডাক দেও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছি। আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, যেন আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। রাতের বেলা মাথা একটু তেল লাগায় দিছো মার, বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিছো। ওই রাতে যদি তোমার মরণ হয়, মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে, যত বড় গুনাহগার তুমি হও না কেন, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। সকাল হওয়া মাত্রই জান্নাতের দরজা খোলা। আর একজন যদি জীবিত থাকে, একজনকে খুশি করো, একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা। এরপরে নবী বলেন আমান আসবাহা গাসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয়, বাবার কলিজায় আঘাত দিয়া রাতে ঘুমায়, অথচ বাবার কাছে মাপ চাইল না, এমন কথা বলল যেই কথায় বাবার কলিজায় লাগছে, মার কলিজায় লাগছে, এরপরও মার কাছে মাপ চায় নাই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা, যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে, একটারে কম মায়া করে, অথবা সম্পত্তি বন্টন করার সময় একজনরে কম দিছে আর একজনরে বেশি দিছে, এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে? এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবী, আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে। আমাকে অনেকে ফোন দিয়ে এই কথাটা জিজ্ঞেস করে, হুজুর বাবা তো আমাকে ঠকাইছে, ভাইরে ভালো ভালো জমি দিছে, আমাকে জমি ভালো দেয় নাই, ভাইয়ের সন্তানকে বেশি আদর করে, আমার সন্তানরে কম মায়া করে, এইভাবে দুই চোখে দেখে, তবুও কি আমি মারে খাওয়াবো, তবুও কি আমি বাবারে খাওয়াবো? আমি বললাম ভাই জবাবটা আমি দেব না, জবাবটা আমার মায়ার নবী দিছেন। সাহাবীরা একই প্রশ্ন করলেন, নবী জবাব দিলেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী তিনবার বলেছেন, যদি বাপ মা জুলুমও করে তবুও সন্তান জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। একমাত্র কারণ হলো তিনি আমার মা, একমাত্র কারণ তিনি আমার বাবা, একমাত্র কারণ তিনি আমার বাবা, তিনি আমার মা। তার উসিলায় আমি দুনিয়া দেখেছি, তার উসিলায় আমি বড় হয়েছি, তার উসিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট, তাদের উসিলায় আজকে আমি ডাক্তার, তাদের উসিলায় আজকে আমি শিল্পপতি। আল্লাহ পাক খালিক আর মালিক, বাপ মা হলো উসিলা, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের মধ্যে তিনি বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলছেন বাপ মার শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উসিলা। অতএব যখনই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা খালিক হিসাবে, তখনই সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো তারা দুনিয়ায় আসার উসিলা হিসাবে। এই যে মুর্দেগান আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে কিনা? আমরা যে তাদের রুহের মাগফিরাত কামনা করব কোন তরিকায়, কিভাবে তাদের জন্য আমরা উপকার করব, এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন,
বনু তামিম গোত্র মদিনার একটি প্রসিদ্ধ গোত্রের নাম। এই বনু তামিম গোত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হলো। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি। নবীজি বলেন, কি কথা বলো? এই কথা বলার আগেই যুবকের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, যুবকের চোখে পানি জমে গেল, সে কান্না শুরু করল। নবীজি বলেন, বলো তোমার কি কথা বলো। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জিজ্ঞাসা হলো, মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত, আমাদের পক্ষ থেকে কোনো খেদমত করার সুযোগ আসেনি। আমরা তো জীবিত মানুষের খেদমত করি, কিন্তু ওই যুবক নবীজির কাছে প্রশ্ন রাখল, মৃত মানুষের জন্য খেদমতের কোনো ব্যবস্থা আছে কিনা। নবীজি বললেন, কেন বলো? এই কথা বলতেই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অসহায় এক যুবক, আমি আমার মা বাবার গর্ভে একমাত্র সন্তান। আমার মা আমার বাবা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, অভাবী সংসার। বাবা দিন আনতেন, দিন খাইতাম। কখনো বাবা যদি কাজে বের হতে না পারতেন, তাহলে এই দিন উপাস থাকতে হতো। আমি কত দেখেছি, মা নিজের খানাটা আমাকে খাওয়াইছেন, মা উপাস ছিলেন। আমি কত দেখেছি আমার বাবা উপোস ছিলেন, শেষ বয়সে চিকিৎসার অভাবে মারা গেলেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোই উপকার করতে পারলাম না। আমার কাছে তখন টাকা পয়সা ছিল না, আমি উপযুক্ত হয়েছি, টাকা পয়সা কামানোর কোনো সুযোগ আমি পাই নাই। চোখের সামনে সে অভাব আর কষ্ট আর কান্না নিয়েই আমার আম্মা আমার আব্বা দুজন কবরে চলে গেলেন। আমি কোনো খেদমত করতে পারি নাই, কোনো খেদমত করতে পারি নাই। এই ধরনের আমাদের মধ্যে আসেনি না? নাই, আছে। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, আমি এখন প্রচুর সম্পদের মালিক, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার এই টাকা দিয়ে কার খেদমত করব? যার খেদমত করার ছিল সে তো নাই, তারা তো নাই। ওগো নবীজি, এখন আমি শুধু রাতের বেলা কান্না করি, চোখের পানি জড়াই, মার সে অভাবের দৃশ্য দেখা, মার কষ্টের কথা চিন্তা কইরা, বাবার কষ্টের কথা চিন্তা করে, যে আজ আমি চাইলে আমার আম্মাকে আমার আব্বাকে যত বড় ডাক্তার হোক তারে দেখাইতে পারতাম, মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারতাম, আব্বারে একটা ভালো লুঙ্গি কিনে দিতে পারতাম। যখন মা বাবা দুনিয়ায় ছিল তখন আমার তৌফিক ছিল না, আর এখন আল্লাহ আমাকে তৌফিক দিছে, কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে, মা বাবা কবরে শায়িত। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানতে চাই, আমি কি আমার আম্মা আব্বাকে কোনো খেদমত করার সুযোগ আছে? এই কথা বইলা যুবক কাঁদতেছে। যুবকের কান্না দেখে আমার আপনার রহমতের নবীও কান্না শুরু করে দিছে। কারণ নবীজি তো মা বাবার কথা শুনলে এমনিতেই নরম হয়ে যান। কারণ জন্মের আগেই তো আমার আপনার নবী বাবা হারাইছেন, বুঝ হওয়া মাত্রই মা হারাইছেন, মার খেদমতের সুযোগও নবী পান নাই, বাবাকে তো চুকেই দেখেন নাই। আব্বা ডাক্তার ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না। বাবা ডাক দিলে কত মজা লাগে সেটা নবী বুঝতেন না। এজন্য মা বাবার কথা যেই বলতো মায়ার নবী তখনই কান্না শুরু করে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের এই কথা শুইনা নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, যুবক, কান্না থামাও, কান্না থামাও। যদিও মা বাবা কবরে শায়িত, যদিও দাদা দাদি কবরে শায়িত, নানা নানি কবরে শায়িত, তবু আওলাদ যদি চায় দুনিয়া তাইকা কবরে শায়িত বাপমার খেদমত করার সুযোগ আল্লাহ এখনো রেখে দিয়েছে। নবীজি বলেন, 5টা কাজ যদি করো
হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, 5টা কাজ যদি করো আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছে দিবে। 5টা কাজ কি কি একটু জানার ইচ্ছা আছে সবার? 1 নম্বরে নবী বলেন আসসালাতু লাহুমা। নবী বলেন যুবক, 1 নম্বর আমল হলো, 1 নম্বর কাম হলো বেশি বেশি করে তুমি তাদের জন্য দোয়া করো। বেশি বেশি করে তাদের জন্য তুমি দোয়া চাও। কোন দোয়া? যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলা শুনব। লম্বা চোরা কোনো বয়ান না, 5টা কথা বলার পরই বয়ান শেষ। একটু মনোযোগ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শুনো রে। আল্লাহ নবী বলে 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইলেন। আল্লাহ নিজে বলেন, তুমি যদি তোমার বাপ মার জন্য দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে, তাহলে এইভাবে দোয়া করো। যদি আল্লাহ নিজে দোয়া শিখায় দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, এর গ্যারান্টি আছে, ঠিক না? ফ্যাক্টরির মালিক যদি বলে, আমার ফ্যাক্টরিতে যারা চাকরি করার জন্য দরখাস্ত দিয়েছ, আমি সব দরখাস্ত দেখার পর একজনকে আমি শুধু চাকরি নিয়োগ দিব, একজনকে দিব। কে সেই একজন? এদের ভিতর থেকে একজনকে ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক নিজেই দরখাস্ত লেখা দিল, ও মিয়া তোমার বাড়ি আমার এলাকায়, আমি ঢাকায় থাকি, বাড়ি আমার বিবাড়িয়া, তবে এসেছো বিবাড়িয়া থেকে, আমার দেশের মানুষ, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, ফ্যাক্টরিতে চাকরি করবা বলে। দরখাস্ত কেমনে লিখবা আমি শিখায় দিই। আমার কাছে দরখাস্ত এইভাবে তুমি লেখো। মালিক যদি দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে 100% গ্যারান্টি। ঠিক তদ্রুপ আল্লাহ পাক কয়, তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করো রে, নিজের থেকে দোয়া করা লাগবে না, আমি আল্লাহ বলে দিই এইভাবে আমার কাছে চাও। বুঝা গেল চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। আল্লাহ পাক কয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ যুবক, তোমার মা তোমার বাবা শিশুকালে তোমাকে আমাকে যেইভাবে লালন পালন করেছেন, এই দৃশ্যটা হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আল্লাহ পাক তিনি ভুলেন না। আল্লাহ পাক জানেন শিশুকালে একজন সন্তানকে তার মা কতটা আদর করেছে, বাবা কতটা আদর করেছে। নিজের না খায় সন্তানকে খাওয়াইছে, নিজের না পইরা সন্তানরে পড়াইছে। কত বাবা ঈদের দিনে সিরা লঙ্গি পরছে, কিন্তু সন্তানরে নতুন কাপড় কিনা দিছে। কত মা ঈদের দিনে নিজে পুরাতন কাপড় পরছে, কিন্তু সন্তানদের নতুন কাপড় কিনে দিছে। রব্বুল আলামিন তিনি বলেন, শিশুকালের দৃশ্যটা আমি আল্লাহ এখনো দেখতেছি। তোমার বাবার গায়ের ভিতরে কত অসুস্থতা, এরপরও নিজে ডাক্তার দেখায় না। অসুখ বিসুখ একটা দুইটা নয়, কত অসুখ, কিন্তু তুমি অসুস্থ হয়েছো। রাত কোন একটা না দুইটা, সেই দিকে বাবা তাকায় না, তোমাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দেয়। বাজারে গেছে, বাবার পকেটে টাকা নাই রে যুবক, বাবার পকেটে টাকা নাই, কিন্তু বাড়িতে আসার আগেই মাথার ভিতরে চিন্তা, আমি ঘরে ঢুকলে পরে আমার সন্তান বলবে আব্বু কি আনছো, আমি তখন কি দিব।
এই চিন্তা করে কত বাবা মানুষের কাছ থেকে ধার করে ঋণ করে করে তোমার আমার জন্য কিছু নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাইবা তখন আমাকে ইয়াদ করায় দিও। আমাকে বইল মালিক, শিশুকালে আমার আম্মা আমার আব্বা যেইভাবে আমাকে মায়া করছেন, আল্লাহ কবরেও তুমি ওইভাবে মায়া কইর। আমাকে ইয়াদ করায় দিও, আমাকে ইয়াদ করায় দিও। আমি আল্লাহর তো ইয়াদ আছি, আমি শুনতে চাই তোমার মুখ থেকে কথা। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, এ দুনিয়ার সন্তানের দল, বাবাকে চোখে দেখি নাই, মার খেদমত করার সুযোগ পাই নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিরানা নামক জায়গার ভিতরে নবীজি বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন আমার আপনার নবী দৌড় শুরু করলেন। তাকা দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ের নবীর দিকে আসে। আর ওই মহিলাকে আগায়া আনার জন্য রহমতের নবী, দু জাহানের সর্দার, যিনি কারো সম্মানে দাঁড়ান না, তার সম্মানে সবাই দাঁড়ায় যায়, সেই নবী বসা থেকে দাঁড়ালেন। শুধু দাঁড়ালেন তা না, ওই বৃদ্ধা মহিলার সম্মানে নবী দৌড় শুরু করে দিলেন। আর বলতেছেন, মা মা তুমি নবুয়তি চাদরে বসে যাও। সাহাবীরা জিজ্ঞেস করে, গো নবী কি তার করবা? তোমার 1 নম্বর ডিউটি হলো নামাজ পড়ার পর সাথে সাথে মুনাজাত উঠাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলো। নামাজের আগেও তুমি হাঁটতেছো, মার কতিয়াত হয়েছে, নামাজ ছাড়ো তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন হাদিসের কথা যারা শুনে, যে যুবকগুলি কোরআনের কথাগুলি দিল দিয়া গ্রহণ করে, এই যুবক কোনো দিন মার কবর দেখা, বাবার কবর দেখা গান গাইবে না, বরং বাপ মার কবর দেখা মাত্রই সাথে সাথে এই দোয়া করবে। কত যুবক বাবার কবরের পাশ দিয়া চইলা যায়, বন্ধুদের সাথে গল্প করে করে চলে যায়, দিলের ভিতরে কোনো অনুভূতি নাই, দিলের ভিতরে কোনো পরিবর্তন নাই। না 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 যুবক, একটাবার চিন্তা করো রে, একটাবার চিন্তা করো, এই মা এই বাবা কতটা ঋণ তোমার আমার কাছে রাইখা গেছে। আজ যদি আমি আমার বাবার কবর দেখা এই দোয়া পড়ি, আগামীকাল আমার কবরের সামনে আমার সন্তান দোয়া করবে। আমি যদি গান গায়ে যাই, বাচ্চাও অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার কবরের সামনে গান গাইবে। এজন্য বলি, না না যুবক, নবী বলেন যখনই ইয়াদ হয় তখনই তুমি এই দোয়াটা পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ব না সবাই ইনশাআল্লাহ? সবাই এই দোয়াটা পড়ব। ইমাম সাহেব যখন পড়ে তখন আমিও জবানে জবানে বলবো, শুধু আমিন বলবো তা না, যখনই ইমাম সাহেব বলবে রব্বির হামহুমা, আপনি আমিও জবানে জবানে বলবো রব্বির হামহুমা, জবানে জবানে দোয়াটা পড়ব। না না শুধু আমিন বইলেই শেষ না, নিজের জবানেও বলবো ইনশাআল্লাহ।